হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিমুৎসুদ্দি। আমি ইমন মুৎসুদ্দি, এমবিবিএস থার্ড ইয়ার পড়াশোনা করছি আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী। সো ভিউয়ার্স, আজকে আমরা যে বোনসটা নিয়ে পড়বো এটা হচ্ছে ম্যান্ডিবল। তো এই ম্যান্ডিবলের হচ্ছে জেনারেল যে পার্টসগুলো ওগুলো আমরা আগে দেখবো, এরপর ওই পার্টসগুলো থেকে আমরা এটার অ্যানাটমিক্যাল পয়েন্টস আর পজিশনগুলো দেখে নিব। এরপর হচ্ছে আমরা পার্টসগুলোর ডিটেলস জানবো, এটার বডি, র্যামার্স, হ্যাঁ এই বডির আবার হচ্ছে কি কি পার্টস হচ্ছে, কি কি হচ্ছে আমার ফিচার জানা লাগবে, এটার ইম্পর্টেন্ট রিলেশন কি কি আছে, এরপর অ্যাটাচমেন্ট কি কি আছে। আসলে এই বোনসটা আমরা একটু ভিন্নভাবে পড়তেছি, কারণ হ্যাঁ অ্যাটাচমেন্ট আর হচ্ছে রিলেশন প্রায় অনেকগুলা, এই কারণে হচ্ছে দেখা যাবে হচ্ছে বডি আর এই র্যামার্সটা আমরা গুলাই ফেলবো। এই জন্য হচ্ছে বডির ডিটেলস, রিলেশন, অ্যাটাচমেন্ট আমরা আলাদা পড়বো, আর হচ্ছে র্যামার্সের ডিটেলস, রিলেশন আর হচ্ছে অ্যাটাচমেন্ট আমরা আলাদা করবো। এরপর হচ্ছে ওই বোনসটাতে কি কি জয়েন্টস আছে এবং তাদের টাইপস কি কি আছে এগুলো আমরা দেখবো, আর হচ্ছে এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা জানবো, ক্লিনিক্যালি এটার কি কি ইম্পর্টেন্স আছে। সো ভিউয়ার্স, চলো আমরা তাহলে বোনসের পার্টসগুলো দেখে নিই। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ম্যান্ডিবল। ম্যান্ডিবলের হচ্ছে দুইটা মেইন পোর্শন, তাই না? এটা হচ্ছে বডি, এটা পুরোটা হচ্ছে বডি, আর দুই দিকে হচ্ছে দুইটা র্যামাস আছে। তো আর বডির মধ্যে দেখো আপার বর্ডারে, এই যে বডির আপার বর্ডারে কি কি আছে, কতগুলো অ্যালভিওলাই মানে প্রকোষ্ঠ আছে। কিসের জন্য? দাঁতের জন্য অনেকগুলা কি আছে, প্রকোষ্ঠ আছে। তো অ্যানাটমিক্যাল পজিশনে ধরার জন্য হচ্ছে প্রথমে কি করতে হবে, তোমার এই বেসটাকে হরাইজন্টালি রাখতে হবে, আর দুইটা র্যামাস বরাবর দুইটা কি দিতে হবে, হাত দিতে হবে। এরপর তোমার থেকে বলতে হবে, this is the mandible, body lies horizontally and convex forward, and the ramus lies posteriorly and at the nearly right angle to the body, and the alveoli for the teeth lies in the upper border of the body. তো এই হচ্ছে আমার anatomical position and points। এরপর তুমি যদি পার্টস গুলো দেখি, এটা হচ্ছে আমার বডি। এখন দেখো বডির হচ্ছে কি কি পার্টস। বডির এটা হচ্ছে তোমার কি, এই যে এটা হচ্ছে বডির হচ্ছে এক্সটার্নাল সারফেস, আর ভিতরের দিকে এটা হচ্ছে বডির ইন্টারনাল সারফেস, আর এটা হচ্ছে র্যামাস। এই দুটো হচ্ছে র্যামাস। তাহলে এটা হচ্ছে ইন্টারনাল সারফেস, বাইরের দিকে এক্সটার্নাল সারফেস। এটা হচ্ছে আপার বর্ডার আর এটা হচ্ছে লোয়ার বর্ডার। প্রথমে আমরা আপার বর্ডার দিয়ে যদি শুরু করি, দেখো এই আপার বর্ডারে অনেকগুলো কি আছে, অ্যালভিওলাই আছে। টিথের জন্য অনেকগুলো অ্যালভিওলাই আছে। তো এটা যেহেতু ম্যান্ডিবল, তাহলে এখানে হচ্ছে আমার 16টা অ্যালভিওলাই, মানে পূর্ণবয়স্ক যারা তাদের কয়টা, 16টা অ্যালভিওলাই থাকার কথা। এরপর আমরা যে লোয়ার বর্ডার, এই লোয়ার বর্ডার অফ দ্য ম্যান্ডিবলকে বলা হয় হচ্ছে বেস অফ দ্য ম্যান্ডিবল, বেস অফ দ্য ম্যান্ডিবল। এরপর আসা হচ্ছে আমার এই যে হচ্ছে তোমার এক্সটার্নাল সারফেসে কি কি আছে। এক্সটার্নাল সারফেসে ফার্স্টলি আমার এই বরাবর হচ্ছে এই ম্যান্ডিবল হচ্ছে যখন অসিফিকেশন, এটা কিন্তু দুইটা আলাদা বোনস ছিল। তো এই বরাবর হচ্ছে একটা তাদের জয়েন্টের একটা মার্জিন আছে, যেটাকে বলা হয় সিম্ফাইসিস মেন্টি, সিম্ফাইসিস মেন্টি। আর এই জায়গায় দেখো একটা ট্রায়াঙ্গুলার একটা যে উঁচু এরিয়া আছে, এটাকে বলা হয় মেন্টাল প্রোটিউবারেন্স, মেন্টাল প্রোটিউবারেন্স। এরপর এদিকে একটা ফোরামেন, এদিকে একটা ফোরামেন, দুইদিকে দুইটা ছিদ্র আছে, এগুলোকে বলা হয় মেন্টাল ফোরামেন, এগুলোকে বলা হয় মেন্টাল ফোরামেন। আর দেখো এখানে কিন্তু দুইদিকে এক্সটার্নাল কিছু অবলিক লাইন, তো এগুলোকে বলা হয় এক্সটার্নাল অবলিক লাইন, এদিকে একটা এদিকে একটা। তো এগুলো হচ্ছে আমার এক্সটার্নাল সারফেসে কি কি দেখা যায়। এছাড়াও হচ্ছে তোমার এই জায়গায় যেহেতু আমার ইনসিসর টিথ থাকে, তো ইনসিসর টিথের নিচে যে যে মানে কি নিচু জায়গাটা আছে, যে ডিপ্রেসড এরিয়াটা আছে, এটাকে বলা হয় ইনসিসিভ ফসা, ইনসিসিভ ফসা। তো এরপর আসো আমরা ভিতরে কি কি দেখা যায়। দেখো ভিতরে হচ্ছে এক্সটার্নাল, যেমন এদিকে একটা এক্সটার্নাল অবলিক লাইন ছিল, ঠিক ভিতরে একটা এরকম, এই লাইনটাকে বলা হয় মাইলোহাইওয়েট লাইন। কি বলে? মাইলোহাইওয়েট লাইন, মাইলোহাইওয়েট লাইন। আর ভিতরের দিকে যে হচ্ছে তোমার এই বরাবর তোমার যে দেখো কিছু উঁচু অংশ আছে, এগুলোকে বলা হয় জেনিয়াল টিউবারকল বা মেন্টাল স্পাইন, জেনিয়াল টিউবারকল অর মেন্টাল স্পাইন। এরপর তোমার এই যে এটা হচ্ছে কি মাইলোহাইওয়েট লাইন, মাইলোহাইওয়েট লাইনের এই যে নিচের দিকে যে ফসাটা, হ্যাঁ নিচের দিকে যে ফসা, এটাকে বলা হয় হচ্ছে সাবমেন্ডিবুলার ফসা, আর উপরের দিকে যে ফসা এটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল ফসা। এরপর আসো তাহলে এটার আমরা রিলেশনগুলো দেখি। ইম্পর্টেন্ট রিলেশনের মধ্যে প্রথমে আসা হচ্ছে তোমার এই যে হচ্ছে মেন্টাল ফোরামেন দিয়ে কি কি যায়। মেন্টাল ফোরামেন দিয়ে যাবে হচ্ছে গিয়ে মেন্টাল নার্ভ এন্ড ভেসেল, যেগুলো হচ্ছে কার্বন, যেগুলো হচ্ছে ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ এন্ড ভেসেলের ব্রাঞ্চ। তাহলে এদিকে কে যাবে? মেন্টাল নার্ভ এন্ড ভেসেল। এরপর আমার ইম্পর্টেন্ট রিলেশনের মধ্যে এদিকে আমরা কি বলছিলাম এটা হচ্ছে সাবমেন্ডিবুলার ফসা, এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল ফসা। এখানে থাকবে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের রিলেশন, এখানে থাকবে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের রিলেশন। এরপর আমরা যদি বডির এক্সটার্নাল সারফেসের এই যে হচ্ছে তোমার অ্যাটাচমেন্ট গুলো দেখি, তাহলে দেখো প্রথমে আমরা এটা বলছিলাম ইনসিসর যে ফসা, এই ইনসিসর ফসা হচ্ছে তোমার অরিজিন হবে হচ্ছে মেন্টালিস মাসেলের, মেন্টালিস মাসেল। এরপর হচ্ছে তোমার এই যে এক্সটার্নাল যে অবলিক লাইন, এটার সামনের দিকে এই যে এখানে দুইটা হচ্ছে মাসেল থাকে সামনের দিকে, উপরে থাকবে হচ্ছে ডিপ্রেসর
ল্যাবি ইনফিরিয়রিস আর নিচে থাকবে হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস। এটা ডিপ্রেসর ল্যাবি ইনফিরিয়রিসটা একটু সামনের দিকে থাকে, আর এটা হচ্ছে একটু অ্যাঙ্গুলি অরিস, ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস এটা একটু পিছনের দিকে থাকে। আর একদম মাইলোহেড এক্সটার্নাল অবলিক লাইনের যে পিছনের দিকে হচ্ছে যে লাইনটা থাকবে, এই পিছনের যে পার্ট ওইখানে হচ্ছে তোমার অরিজিন থাকবে হচ্ছে বাক্সিনেটর মাসেলের। এরপর আসো আমরা যদি তোমার ইন্টারনাল সারফেসের জেনিয়াল টিউবারকুলে চলে যাই। এই জেনিয়াল টিউবারকুল হচ্ছে তোমার কি থাকে, এখানে অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে ওপরে যে দুইটা জেনিয়াল টিউবারকুল থাকে, এখানে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে তোমার কিসের, জেনিও গ্লোসাস, এটার অরিজিন থাকবে। আর নিচের গুলোতে হচ্ছে তোমার থাকবে হচ্ছে জেনিও হাইওয়েট মাসেলের অরিজিন। হচ্ছে তোমার যে মাইলোহাইওয়েট লাইন, এখানে হচ্ছে অ্যাটাচমেন্ট থাকবে মাইলোহাইওয়েট মাসেলের। এই দেখো মাইলোহাইওয়েট লাইনের নিচে হচ্ছে তোমার এদিক বরাবর একটা গ্রুপ চলে গেছে, হ্যাঁ, মানে ডিপ্রেসড এরিয়া, এটাকে বলা হয় মাইলোহাইওয়েট গ্রুপ। এদিক দিয়ে হচ্ছে মাইলোহাইওয়েট নিউরোভাস্কুলার বান্ডল পাস করবে, মানে মাইলোহেড না এই যে মাসেল থাকবে এটাকে কি করার জন্য, সাপ্লাই দেওয়ার জন্য। তো এরপর আসো আমরা যে হচ্ছে ইনফিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডারে দেখো এই দুইটা দিকে কিন্তু দুইটা ফসা আছে, তাই না? এই দুইটা ফসা এগুলোকে বলা হয় হচ্ছে ডাইগ্যাস্ট্রিক ফসা। এই ডাইগ্যাস্ট্রিক ফসায় হচ্ছে অ্যাটাচমেন্ট থাকবে অ্যান্টেরিয়র ভেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসেল, এই অ্যান্টেরিয়র ভেলি অফ দ্য ডাইগ্যাস্ট্রিক মাসেলের নার্ভ সাপ্লাই কিন্তু হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, যেখানে হচ্ছে পোস্টেরিয়র ভেলিটা হচ্ছে তোমার নার্ভ সাপ্লাই দিবে হচ্ছে ফেসিয়াল নার্ভ। এই হচ্ছে আমার এক্সটার্নাল সারফেস ইন্টারনাল সারফেস, মানে মোটামুটি পুরো বডির ডিটেলস, রিলেশন আর হচ্ছে অ্যাটাচমেন্ট। এরপর আসলে আমরা যদি র্যামাসে চলে যাই, হ্যাঁ, র্যামাসের মধ্যে কি আছে? র্যামাসের মধ্যে দেখো র্যামাস হচ্ছে দুইটা সারফেস, একটা হচ্ছে ল্যাটারাল সারফেস, একটা হচ্ছে মিডিয়াল সারফেস। এরপর হচ্ছে এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার আর এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার। আর হচ্ছে তোমার এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, পিছন হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। তারপর দুইটা দেখো এই দুইটা প্রসেস আছে, এটাকে বলা হয় করোনেট প্রসেস আর এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস। এখন দেখো আমরা যদি ইনফিরিয়র বর্ডারটা বলি, দেখো ইনফিরিয়র বর্ডারটা হচ্ছে বডির কিসের সাথে, বেসের সাথে মিলে গেছে। এই যে ইনফিরিয়র বর্ডারটা হচ্ছে বেসের সাথে মিলে গিয়ে এখানে কি তৈরি করছে, এখানে তৈরি করছে হচ্ছে অ্যাঙ্গেল, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। এটা হচ্ছে র্যামাসের আমার এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার। এই দেখো এই সুপিরিয়র বর্ডারটা হচ্ছে দুইটা কন্ডাইলার প্রসেস আর করোনেট প্রসেসের মাঝখানে, এই জন্য এটা হচ্ছে আমার এই মাঝখানে তারা কিন্তু একটা নচ তৈরি করছে, এটাকে বলা হয় ম্যান্ডিবুলার নচ অর ম্যান্ডিবুলার ইনসিশার। এরপর আমরা যদি সারফেস গুলোতে চলে যাই, এই যে এই ভিতরের দিকে যেটা লাগবে তোমার, এই ভিতরের দিকে হচ্ছে যে সারফেস, এটা হচ্ছে মিডিয়াল সারফেস। এই মিডিয়াল সারফেস হচ্ছে দেখো একটা ফোরামেন আছে, এটাকে বলা হয় ম্যান্ডিবুলার ফোরামেন। এই ম্যান্ডিবুলার ফোরামেন আর কিন্তু এদিকে মেন্টাল ফোরামেন একটা মানে এদিক থেকে হচ্ছে ছিদ্রটা শুরু হয়ে ওইদিকে কিন্তু কন্টিনিউ করে, মানে এটা ভিতরের দিকে ম্যান্ডিবুলার একটা ক্যানেল তৈরি করে। আর হচ্ছে এই জায়গাটা মানে একটু করে উঁচু অংশ, দেখো এই ম্যান্ডিবুলার ফোরামেনের উপরে একটু ছোট করে উঁচু অংশ, এটাকে বলা হয় লিঙ্গুলা, এটাকে বলে লিঙ্গুলা। এরপর তুমি যদি এই যে তোমার কি এটা হচ্ছে কন্ডাইলার প্রসেসের এটা হচ্ছে হেড, হ্যাঁ, এটা হচ্ছে হেড। আর হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে নেকের, এটা হচ্ছে হেডের নিচে জায়গাটা হচ্ছে নেকের এই জায়গায় কিন্তু একটা গর্তের মতো আছে, এটাকে বলা হয় টেরিগয়েড ফোবিয়া। এরপর আসে এটার ইম্পর্টেন্ট রিলেশনের মধ্যে প্রথম রিলেশন হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে কি যায়। এই ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে যাবে হচ্ছে তোমার ইনফিরিয়র অ্যালভিওলার নার্ভ এন্ড ভেসেল, যেগুলো থেকে আবার মেন্টাল নার্ভ এন্ড ভেসেল কি হয়, ব্রাঞ্চ হয়, কিন্তু এগুলা মেন্টাল ফোরামেনের কন্টেন্ট। তো এরপর আসে হচ্ছে এই তোমার ম্যান্ডিবুলার ফোরামেনের কন্টেন্টের পর এরপর আসে এটা, এই যে ম্যান্ডিবুলার নচ বা ইনসিশার দিয়ে হচ্ছে যাবে হচ্ছে মেসেটেরিক নার্ভ এন্ড ভেসেল, এদিক দিয়ে যাবে হচ্ছে মেসেটেরিক নার্ভ এন্ড ভেসেল। এ হচ্ছে তোমার ইম্পর্টেন্ট রিলেশন। এরপর যদি আসো ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্টের মধ্যে প্রথমে আসা হচ্ছে আমার ল্যাটারাল সারফেস হচ্ছে আমার যে হচ্ছে মাস্টিকেশনের চারটা মাসেল, হ্যাঁ, চারটা যে মাসেলগুলো যেগুলো আছে, চারটা মাসেলের মধ্যে হচ্ছে ম্যাসেটার, মিডিয়াল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড আর হচ্ছে টেম্পোরালিস। এই চারটা মাসেলের ইনসারশনই হচ্ছে কোথায়, তোমার এই র্যামাসে। এখন দেখো এগুলোর ইনসারশনের মধ্যে র্যামাসে যেহেতু এগুলোর ইনসারশন, তাহলে এই যে ল্যাটারাল সারফেসে ইনসারশন থাকবে হচ্ছে তোমার ম্যাসেটার মাসেল। এরপর তোমার করোনেট প্রসেসে এই জায়গাটাতে পুরোটাতে ইনসারশন থাকবে হচ্ছে তোমার টেম্পোরালিস মাসেল। এরপর তোমার অ্যাঙ্গেল পড়বে, এই যে মিডিয়াল সারফেসে অ্যাঙ্গেলের যে মিডিয়াল সারফেসে এই দিকটাতে, হ্যাঁ, এটাতে তোমার হচ্ছে ইনসারশন থাকবে হচ্ছে মিডিয়াল টেরিগয়েড। আর যে আমরা বলছিলাম টেরিগয়েড ফোবিয়া, এখানে ইনসারশন থাকবে হচ্ছে ল্যাটারাল। এরপর আমরা দেখবো হচ্ছে ম্যান্ডিবলের মধ্যে কি কি জয়েন্টস আছে। এখানে হচ্ছে তিন ধরনের জয়েন্টস আছে, হ্যাঁ, তিনটা জয়েন্টসের মধ্যে প্রথমে এই যে কন্ডাইলার যে পার্টটা, কন্ডাইলার পার্টের যে আমরা বলছিলাম হেড, এটা হচ্ছে তোমার কোথায় লাগবে, এটা হচ্ছে লাগবে হচ্ছে আমার
টেম্পোরাল বোনে যে ম্যান্ডিবুলার ফসা আছে ওইখানে ওই বরাবর হচ্ছে এই ম্যান্ডিবুলার ফসায় আমার এই কন্ডাইলার প্রসেসের এই যে হেডটা লাগবে এবং তৈরি করবো হচ্ছে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট। এই টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট হচ্ছে একটা কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটার হচ্ছে তোমার মুভমেন্ট আর হচ্ছে কোন কোন মুভমেন্টে কোন কোন মাসেল লাগে এটা কিন্তু আমরা ফেসের যে হচ্ছে আমার একটা ক্লাস আছে, তোমরা চাইলে ওইটা দেখতে পারো। এরপর আসা হচ্ছে এটার মধ্যে হচ্ছে তোমার আরেকটা কি জয়েন্ট আছে, এটা হচ্ছে আমার এই সিম্পাইসিস মেন্টি। আমরা বলেছিলাম হচ্ছে এই দুইটা বোনস আগে আলাদা ছিল, এগুলো হচ্ছে পরবর্তীতে ফিউজ হয়। এখানে যে জয়েন্টটা এটা হচ্ছে সিম্পাইসিস মেন্টি, যেটা হচ্ছে একটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টস। তাদের মাঝখানে থাকবে হচ্ছে একটা ফাইব্রো কার্টিলেজ। কি থাকবে? ফাইব্রো কার্টিলেজ। এবং এটা কোন ধরনের জয়েন্ট? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এরপর হচ্ছে আরেকটা যে জয়েন্ট সেটা হচ্ছে আমরা ভুলে যাই বলার সময়, সেটা হচ্ছে এই যে টিথেন, তাদের মধ্যে টিথ এবং হচ্ছে তাদের সকেটের মধ্যে যে জয়েন্ট, এটা হচ্ছে জয়েন্ট বিটুইন দ্য টিথ এন্ড সকেট এবং টাইপ হচ্ছে কি আমার, এটা হচ্ছে গম্ফোসিস টাইপ অফ জয়েন্ট। তাহলে এই হচ্ছে আমার তিনটা জয়েন্ট থাকবে এবং তাদের টাইপস। এরপর আসা হচ্ছে আমার ম্যান্ডিবলের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ফার্স্টলি আসা হচ্ছে আমরা ম্যান্ডিবল কোনটা মেল ম্যান্ডিবল কোনটা ফিমেল ম্যান্ডিবল এটা আইডেন্টিফাই করব কিভাবে। এটার ফার্স্ট যে এটার হচ্ছে মানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল অফ হচ্ছে কি ম্যান্ডিবল। এই অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল যদি আমার হচ্ছে বাইরের দিকে মানে ইনভার্টেড থাকে এটা হচ্ছে মেল, আর হচ্ছে ইনভার্টেড থাকে এটা হচ্ছে ফিমেল। এই আমার এটা যে আছে এটা দেখো, এটা হচ্ছে কি আছে, ইনভার্টেড আছে না, এটা এই জন্য এটা হবে মেল ম্যান্ডিবল। এরপর আসা হচ্ছে এই ম্যান্ডিবল দিয়ে কিন্তু আমরা হচ্ছে এটা কি অ্যাডাল্ট নাকি এটা হচ্ছে তোমার চিলড্রেনের নাকি এটা হচ্ছে তোমার কি ওল্ড এজ মানে এইজ ডিটারমিনেশন আমরা এই ম্যান্ডিবল থেকে করতে পারি। এটা হচ্ছে আমরা করতে পারি হচ্ছে এই মেন্টাল ফোরামেন দিয়ে। এই মেন্টাল ফোরামেনটা হচ্ছে যখন হচ্ছে চিলড্রেন অবস্থায় মানে বাচ্চা অবস্থায় হচ্ছে এই মেন্টাল ফোরামেনটা হচ্ছে তোমার এই যে লোয়ার বর্ডারের কাছাকাছি থাকবে। কার কাছাকাছি থাকবে? লোয়ার বর্ডারের কাছাকাছি। এরপর হচ্ছে অ্যাডাল্ট অবস্থায় এটা লোয়ার বর্ডার আর আপার বর্ডারের মাঝামাঝি চলে আসবে। হ্যাঁ, এবং আস্তে আস্তে যখন হচ্ছে বয়স হবে এই মেন্টাল ফোরামেনটা হচ্ছে এই আপার বর্ডারের মানে অ্যালভিউলে যেখানে আছে এই অ্যালভিউলের যে প্রসেস এখানে আপার বর্ডারে এই জায়গাটাতে চলে আসবে। কারণ কি? কারণ এটা হবে ডিউ টু দ্য বোন রিজর্পশন। আস্তে আস্তে যখন বোন ক্ষয় হতে থাকবে তখন প্রথমেতে এখানে থাকবে, এরপর হচ্ছে ক্ষয় হতে হতে এই হচ্ছে তোমার কি এই মেন্টাল ফোরামেনটা আস্তে আস্তে মনে হবে উপরের দিকে আস্তে আস্তে, কিন্তু কারণ হচ্ছে বোন রিজর্পশন ওর জায়গায় আছে জাস্ট বোন রিজর্পশনের জন্য এই যে তোমার চিলড্রেনের ক্ষেত্রে নিচে, অ্যাডাল্টের কাছে মাঝখানে, আর হচ্ছে তোমার কি এই যে ওল্ড এজে এটা আপার বর্ডারের কাছাকাছি মনে হয়। এরপর হচ্ছে এটার যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু বয়স ভেদে হচ্ছে একবার বাড়ে একবার কমে। চিলড্রেন অবস্থায় এই অ্যাঙ্গেলটা থাকে হচ্ছে এই যে অ্যাঙ্গেল মানে বডি আর হচ্ছে তোমার কি র্যামাসের মধ্যে যে অ্যাঙ্গেল এটা থাকে হচ্ছে 140, আবার যখন অ্যাডাল্ট হয় এটা আবার 110 হয়, আবার ওল্ড এজ হচ্ছে এটা আবার বেড়ে গিয়ে 140 হয়। সো ভিউয়ার্স, আমাদের এই ম্যান্ডিবল থেকে হচ্ছে এই টপিকগুলাই জানা লাগবে।